আছে গাঁজা খাইতে খাইতে মুখ লাল হয়ে গেছে, শরীরের কাছে ফাড়া ছাগলের মতন গন্ধ করে। অবশ্যই 1 নম্বরে নাই, আসেনি? আছে? হায় হায় হায়, 1 নম্বরে বেশি। কি জানি আমি কইবার পারব না, আপনারাই ভালো জানেন, যেহেতু আপনারাই সাক্ষী দিচ্ছেন। আমি কই ফেলি কোন এই চোরের ঘরে চোরের গাঁজা খাওয়া যায় বলে কেমনে? শরীয়তের মোল্লারা কি জানে, আমরা মারফতের মোল্লারা সব জানি। গাঁজা খাওয়া যায়, গাইন জবর গা, জাবর জাল জবর যা, খা জবর খা, গাঁজা খা। চোরেরা কয় কি শুনছে? এই চোরে যখন গাঁজা খাওয়া যদি এইভাবে জায়েজ থাকে তাহলে এটাও জায়েজ আছে। গাইন পেশ গু খা জবর খা, গু খা, গু খাইতে কথা বলেন ঠিক কিনা? আবার ফতুয়া লাগা, আবার দেখবেন কি কায়দা। আমরা তো মোল্লা মানুষ, আমরা তো অত সুরটুর নাই। আর ওগো দেখবেন আল্লাহ কত কণ্ঠ দিছি। দয়াল মুর্শিদ এই ভাই, কমো না কমো না, চলবো না চলবো না, চালাইলেই চলে, চালাইলে। অনেকদিন আগে একটা কানা দোকানদারের কাছে গেছিলাম, পোলাবান খালি টেহা ফিরা টেহা খালি মোড়ামুড়ি করে। আমি কিরম করো? হুজুর জানেন না দোকানদার তো চোখে কম দেখে, তো টেকাটা মোড়া দিলে বাক্সে রেখে দেয়, খেয়াল করে না। তা আমি এবার কানা দোকানদারের কাছে কই, চাচা পোলাপান যে ছিঁড়া টেকা দেয় আপনি দেখেন না? কই কি দেখবেন মিয়া, চালাইলেই চলবো, চালাইলে চালাইলে। আহা, বন্ধুদের কত কণ্ঠ, আল্লাহ কণ্ঠ সুর দাইলা দিছে। আমার গলাটা অত ভালো না, বুঝেন না? কি কায়দা করে দয়াল মুর্শিদ তোমার প্রেম দরিয়া সাঁতার দিছি, নজর রাখো ডুইবা জানি নাহি মরি। আর একটা দেখবেন কোনার থেকে হাই গুরু, কথা বলেন ঠিক কিনা? আর একটা দেখবেন পাতালে সময় দাম যাইব কতক্ষণ? শোনেন শোনেন, জীবনে বহুত বক্তার ওয়াজ শুনছেন, আজকে আমার তো হইনা যা আর রেকর্ড করে রাখেন। এমন কিছু তথ্য দেব জীবনও শুনেন নাই, জীবনও শুনেন নাই। আছেন তো আপনারা? আছেন না? পিছনের বাইরে কি গেছেন গা? শোনার মতন টেন্ডেন্সি, ফিলিংস, স্পৃহা, উদ্দীপনা যেটার উপর রুচি আছে। আমার আবার বেশি রুচি নেই, আমি খাইতারি না। আপনার রুচি আছে তো? আমি আবার বেশি খাইতারি না, কারণ রুচি যদি না খায় কথা মজা লাগবে না, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আরে কথা কোন আছে? হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। লোকটার মুখে রুচি নাই, মুখ ওয়াশ করে যাতে বেশি খাইতে পারে। ডাক্তারের কাছে রওনা দিছে, প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আমার দিক তাকান, রাস্তার সাইডে বাড়ি পাইছে, বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা বাবা আমার একটু বইতে দিবেন, আমি ভিজে যাইতেছি। লোকটার মায়া লাগছে, বাড়িতে বইতে দিছি। তো ওই সময় ছিল খানা খাওয়ার সময়। কি সময়? খানা খাওয়ার সময়। আগন্তুক মেহমান পাইয়া বাড়িওয়ালি খুব খুশি। বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে, ময়নার বাপ মেহমান যেহেতু না কয়ে এ বসছে, আসেন আমরা তখন ভাত খামো, লোকটারে ডাক দেন একটা খানায় শরীক হোক। মেহমানকে আগন্তুককে বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে, ভাই আসেন একটা ভাত খাই। আগন্তুক মেহমান কইতেছে, ভাই কি খাইতাম, মোহ মজা নাই। মোহ কি নাই? কথা কন, কি নাই? বাড়িওয়ালা কইতেছে, আরে ভাই যা পারেন তাই খান, নাইলে আমার ময়নার মা রাগ করবো। যখন কইতেছেন কি পাক করছেন, ডাইলার ভাত, তাহলে লই আহে।
বাড়িওয়ালা লোকটার সামনে দস্তরখানা প্লেট ইত্যাদি দিয়ে জগ গিলাস সবকিছু দিয়ে বোরবা ডিশ বা গাবলা আপনাকে এলাকার কি কয় গাবলা বইয়া ভাত আনছে, ভাত আইনা থুয়ে ডাইল আনতে গেছে, ডাইল এনে দেহে ভাত নাই। বাড়িওয়ালা কয় হ্যাঁ 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 খুলে হ্যাঁ মজা নাই, কখন থেকে আমার গাবলায় ভাত নাই। এটা তাহলে কেমন ছাতার মজা, মনে হয় খিদে বেশি লাগছে, যারপর ডাইল থুয়ে যেহেতু ভাত খেয়ে বলেছে আমি ভাত আবার আনি ডাইল থুয়ে, আবার ভাত আনতে গেছে আইনা আইয়া দেহে ডাইল নাই, আবার ডাইল থুয়ে আবার ভাত আনতে গেছে, আবার ভাত থুয়ে ডাইল আনতে গেছে। তো দুই জামাই বউরার পয়সা চাউলের ভাত পাবা, এই সামান্য থোড়া আর কি অল্প। বাড়িওয়ালি ফট করে বাড়িওয়ালার হাতটা ধরে কয় এই যে ময়নার বাপ যেভাবে যাইতেছো আর আইতেছো, যাইতেছো বড় আইতেছো খালি, ব্যাপারটা কি? মেহমান কয়জন? কই কে মেহমান একজন। কই এক বছরে ভাত আর ডাল দিতে দেয় আমার পাতিলা তরি তার কাছে খবর রাখছো। বাড়িওয়ালা ফট করে গাবলাটা থুইয়া ময়নার মায়ের মাথা তাপ দিয়ে কয় ময়নার মা একটা কথা কই, মন খারাপ করিস না। কয় কয় আমি যে দৌড়াদৌড়ি করলাম ভাত নিলাম ডাইল নিলাম, আমার দুঃখ নেই, দুঃখ হইলো এক জায়গায়, ভাত আর ডাইল এক জায়গায় করবা পারলাম না। ভাত আর ডাল যারা হাসতেছে হাসতে দেন, আমি আবার ভাত দরকারি মানুষের সাথে মিশতে হয়, তাইলে ও ভালো লাগে, কথা বলবেন না? আমার বড় দুঃখ হইলো ভাত আর ডাইল এক জায়গায় করতে পারলাম না। মনার মাথা শিখিয়ে ধরনের পেটুকু করে খেতাম, নাইলে হে খাইলে সহ খাওয়া লাগবে। বাড়িওয়ালা জিজ্ঞাসা ভাই আপনি যাইবেন কোর? হে বেটা ডাক দিয়ে কয় ভাই দোয়া করেন, মুখ মজা নাই, মুখটা ওয়াশ করাইতাম, রুচিটা বাড়াইতাম। বাড়িওয়ালা কয় মগায় কয় কি? হে খাইতে খাইতে সবই খেয়ে লিছি, এরপরে বলে মুখ মজা নাই। এইবার হাতটা দূরে ডাক দিয়ে কয় ভাই আপনি মুখ ওয়াশ করানোর পরে মজা বাড়ানোর পরে আপনি মরার আগ পর্যন্ত ভুলো আর এই রোগাইবেন না, কারণ আমাদের মুখ মজা নাই, তাই যে অবস্থা। আর মজা থাকলে কি আল্লাহ ভালো ভালো। আমাকেও কিন্তু একটা আলেমুল আমার অন্তর একটা বড় দুঃখ আছে, ওয়াজ নসিহত কম করি না, দেশে করি বিদেশ করি বিভিন্ন রাষ্ট্র যাই, কিন্তু বড় দুঃখ হইল ওয়াজের আমল এক জায়গায় করবার পারতাছি না। ওয়াজের আমল যদি এক জায়গায় করবার পারতাম তাহলে আমার বন্ধুগণ মসজিদে জুতা চুরি হইতো না, জুতা চুরি বন্ধ হয়ে যেত না। ওয়াজের আমল যদি এক জায়গায় করবার পারতাম তাহলে ইসরায়েলের দ্বারা ওরা, ভারতের দ্বারা ওরা, আমেরিকার দ্বারা ওরা বোমা ফুটাইয়া সাধারণ মুসলমানদের প্রদূষিত বানাইতে পারতো না। আসলে কি জেএমবি আমরা না জেএমবি আমেরিকার দালালরা? এটা সবচাইতে বড় ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? শুনে রাখেন, আল্লাহর কসম করে বলি সত্যিকারের মুসলমানের কোন সম্পর্ক নাই জেএমবির সাথে, সত্যিকারের মুসলমানের কোন সম্পর্ক নাই জঙ্গিবাদের সাথে। যারা বোমা সন্ত্রাস করে এরা মুসলমান নয়, এরা ইসলামের চিরন্তন দুশমন, এদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া দরকার। আপনারা কি একমত? কে কে একমত? দু হাত তুলে আল্লাহকে দেখা। তাহলে এখন থেকে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আসতে বলবেন না, জোরে বলবেন। আপনারা কইলে আমি তাদেরকে কেমনি টেস্ট করবো? আপনারা একটু চুপ থাকেন, পিছনের লোকেরা দেখি ঘুমাইছে না জাগনা আছে, বলেন আল্লাহু আকবার। এবার পিছনের লোকেরা চুপ থাকেন, দেখি সামনের লোকের পাওয়ার কেমন, বলেন তো আল্লাহু আকবার। নিজে বলবেন, এবার পিছনের লোকেরা সামনের লোকেরা সবাই মিলে জিলা বলবেন, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা বলে না। যে লোকটা বলবে না মনে করবেন এই লোকটা দ্যাট ইজ দ্য ডি গ্রুপ, হিউজ দ্য পারসন নরমালিস্ট, এটা ডি গ্রুপের লোক। আর ডি গ্রুপ কারা? ভার্সিটির ছেলেরা ভালো বুঝবেন। ডি গ্রুপ হইল তসলিমা নাসরিন, ডি গ্রুপ হইল দাউদ হায়দার, ডি গ্রুপ হইল কবির চৌধুরী, ডি গ্রুপ হইল নাস্তিক মোরতাদ ভণ্ড বেদাতি, কথা বলেন ঠিক কিনা? এতে যারা কথা বলবে না মনে করবেন এটা ডি গ্রুপের লোক, আর আমরা হইলাম এবিসি গ্রুপের লোক। আমরা কোন কোন গ্রুপের লোক? এবিসি, এই তিনটা গ্রুপের বিচার হইব, আর ডি গ্রুপের কোন বিচার হইবে না। ডি গ্রুপের লাইটায় গুতায় কেমনে জাহান্নামে দিব, কথা বলেন ঠিক কিনা? দেখেন তো কোন কোন লোক কথা বলে না। লিল্লাহ তাকবীর।
পরিচালক কে? আল্লাহ পাক বললেন, হাবিব আমি আল্লাহর জিকিরের পক্ষে যারা থাকবে তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ, আর যারা আমার জিকিরের বিরোধিতা করবে তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান।